দেখাও যে দুটো প্রতিসাম্যিক ডেল্টা ফাংশনের যোগফলের ফুরিয়ার রূপান্তর হলো একটা সাইন ফাংশন, কিন্তু দুটো অপ্রতিসাম্যিক ডেল্টা ফাংশনের ক্ষেত্রে ইহা সাইন অপেক্ষক। অপ্রতিসাম্যিক হলে তাদের যোগফলের ফুরিয়ার রূপান্তর হবে সাইন অপেক্ষক, আর প্রতিসাম্যিক হলে যোগফলের ফুরিয়ার রূপান্তর হবে কোসাইন অপেক্ষক। আচ্ছা, ডেল্টা ফাংশন তো মনে আছে, একটা ফাংশন যেটার মান এক্স ইকুয়াল টু শূন্যের কাছাকাছি অনেক বেশি আর অন্যত্র শূন্য, তাই না? একবার খুব শার্প একটা পিক থাকে ডেল্টা ফাংশনের। আর কনভলিউশনে উপপাদ্যে আমরা জেনেছি যে দুটো ফাংশনের যোগফল যদি একটা ফাংশন হয় তাহলে ফাংশনটার ফুরিয়ার রূপান্তরও একটা ফাংশন হবে। দুটো ফাংশনের গুণফল একটা ফাংশন হলে ফাংশন দুটোর গুণফলের ফুরিয়ার মানে আলাদা আলাদা ফুরিয়ার রূপান্তরের গুণফলও একটা ফুরিয়ার রূপান্তর হবে। তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করতেছি যে আমরা জানি দুটো ফাংশনের যোগফল একটা ফাংশন হলে দুটো ফাংশনের, এটা গুগল ক্লাসরুমে দিয়েছি তো, শিটে মনে হয় একটু ভাষা বেশি, এখন একটু ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝিয়ে দিচ্ছি। দুটো ফাংশনের যোগফল একটি ফাংশন হলে ফাংশনটির ফুরিয়ার রূপান্তর হবে উপাংশ ফাংশনগুলোর ফুরিয়ার রূপান্তরের সমান। মাহবুবা, দেখা যাচ্ছে? জি ম্যাম। রিনা, লেখা আছে? আমরা পরের পেজে যাচ্ছি। দুটো ফাংশনের যোগফল একটা ফাংশন হলে ফাংশনটির ফুরিয়ার রূপান্তর হবে ফাংশনটির ফুরিয়ার রূপান্তর হবে উপাংশ ফাংশন দুটির উপাংশ ফাংশন দুটির ফুরিয়ার রূপান্তরের সমান। ফুরিয়ার রূপান্তরের সমান। তাহলে এটাই, এই কথাটাকে যদি আমি ভাষায় লিখি, সাপোজ একটা ফাংশন এ একটা ফাংশন বি, ওদেরকে যোগ করে আমরা সি পেলাম। তাহলে আমি যদি এখন এই সি এর ফুরিয়ার রূপান্তর নেই, তাহলে সেটা কি হবে? এর ফুরিয়ার রূপান্তর আর বি এর ফুরিয়ার রূপান্তরের যোগফলের সমান। আচ্ছা, এখন আমরা এই যে এই দুইটা ফাংশন হিসাবে দুটা ডেল্টা ফাংশন নিব এবং সেটা প্রতিসাম্যিক। এখন তোমরা তো জানো একটা ডেল্টা ফাংশন এরকম, এক্স ইকুয়াল টু শূন্যের কাছাকাছি একটা উচ্চ পিক থাকে। আচ্ছা, এখন অনেকগুলো ডেল্টা ফাংশনের যদি যোগফল নেই, ধরো এই একটা ডেল্টা ফাংশন, তার সাথে আরেকটা ডেল্টা ফাংশন যোগ করলাম, আরেকটা ডেল্টা ফাংশন যোগ করলাম, আরেকটা ডেল্টা ফাংশন যোগ করলাম, তাহলে এরকম ঘন ঘন যদি নেই তাহলে দেখতে কেমন হবে? চিরুনি, তাই না? চিরুনির মতো। তোমরা বাসায় চিরুনি ব্যবহার করো, সেটা কেমন? এরকম চিরুনি, অনেকগুলা, খুব ঘন ঘন যদি নেই চিরুনির মতো। সেটাই আমরা বলছি যে হচ্ছে অনেকগুলো ডেল্টা ফাংশনের যোগফলটা হচ্ছে চিরুনির মতো। অনেকগুলো ডেল্টা ফাংশন ওভার যে ডেল্টা, বাবা গেটে একটু দেখাতে আসলো। আচ্ছা, ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস এক্স জে। এখন এইটা আমরা অ্যাপ্লাই করব, যেহেতু অনেকগুলোর যোগফল একটা ফাংশন, কাজে এই ফাংশনের ফুরিয়ার রূপান্তর নিলে এদেরও ফুরিয়ার রূপান্তর হবে। এখন উভয় পাশে আমরা ফুরিয়ার রূপান্তর নিচ্ছি, এই সমীকরণটার উভয় পাশে আমরা সেম অপারেশন করতেছি, সেটা হচ্ছে ফুরিয়ার রূপান্তর নিচ্ছি। তাহলে ফুরিয়ার রূপান্তর এফ অফ এক্স হবে, তাহলে ডান পাশেও ফুরিয়ার রূপান্তর নিতে হবে, ফুরিয়ার রূপান্তর অফ সামেশন ওভার যে ডেল ফাংশন অফ এক্স মাইনাস এক্স জে। আচ্ছা আচ্ছা, সামেশনটা আমরা লিখলাম। ফুরিয়ার রূপান্তর অফ ডেল্টা ফাংশনের ফুরিয়ার রূপান্তরের মান হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স। ডেল্টা ফাংশন যদি ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস এক্স জে হয়, তাহলে তার ফুরিয়ার রূপান্তর নিলে পাওয়া যায় ই টু দি পাওয়ার আই কে
এক্স জে, এক্স এর সাথে যেটা বিয়োগ থাকে সেটা, আর সেটা কে। আচ্ছা, এবার আমরা বিবেচনা করছি দুটা খালি প্রতিসাম্যিক ডেল্টা ফাংশন, দুটা প্রতিসাম্যিক প্রতিসাম্যিক ডেল্টা ফাংশন। ফাংশন দুটা প্রতিসাম্যিক ডেল্টা ফাংশন বিবেচনা করি, যারা এক্স সমান সমান d/2 এবং এক্স সমান সমান -d/2 তে অবস্থিত। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এফ ফাংশন অফ এক্স হবে ডেল্টা ফাংশন, একটা হচ্ছে, বুঝতে পারছে না। দেখা যাচ্ছে না, না। একটা হচ্ছে d/2 তে, তাহলে সেটাকে আমরা লিখবো ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস d/2। তার সাথে আরেকটা ফাংশন ডেল্টা ফাংশন যোগ করব, যেটা হচ্ছে এক্স মাইনাস d/2 তে, যেটা সেটা এক্স মাইনাস d/2। আচ্ছা, এটা যদি আমি ছবি আঁকি, সাপোজ এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদের ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে এক্স সমান সমান -d/2, সাপোজ এইটা -d/2 তে একটা ডেল্টা ফাংশন আছে, আর +d/2 তে আর একটা ডেল্টা ফাংশন আছে। দুইটা ডেল্টা ফাংশন, এই দুইটা ডেল্টা ফাংশন, আচ্ছা এটা না গ্রাফ আকারেই আঁকো, দুইটা ডেল্টা ফাংশন একই দিকে যদি অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলছি প্রতিসাম্যিক ডেল্টা ফাংশন। এবং সেক্ষেত্রে ওদের সামেশনটা এই যে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, অ্যালজাব্রিক সাম বলতে যোগফল নির্দেশ করে সেক্ষেত্রে প্রতিসাম্যিক হলে, আর অপ্রতিসাম্যিক মানে বিপরীতমুখী, সেক্ষেত্রে অ্যালজাব্রিক সাম বলতে মাইনাস বা বিয়োগফল বোঝাবে। আচ্ছা, আমরা এখন বলছি দুটো প্রতিসাম্যিক ডেল্টা ফাংশন, একটা এক্স ইকুয়াল টু ডি তে আছে, একটা এক্স ইকুয়াল টু -d/2 তে আছে। তাহলে এক্স ইকুয়াল টু ডি ডেল্টা ফাংশন হবে ডেল্টা এক্স মাইনাস d/2, আর এক্স সমান -d/2 তে যে ডেল্টা ফাংশন সেটা হবে ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস d/2। আচ্ছা, এই দুটো যোগ করলে এফ অফ এক্স পাওয়া যাবে। এখন আমরা উভয় পাশে ফুরিয়ার রূপান্তর নিচ্ছি। ফুরিয়ার রূপান্তর অফ এফ অফ এক্স, এটা হলো লেফট সাইডে, আর রাইট সাইডে ফুরিয়ার রূপান্তর অফ ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস d/2। ফুরিয়ার রূপান্তর অফ ডেল্টা ফাংশন অফ, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এক্স প্লাস d/2। আচ্ছা, এই ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস d/2 এর ফুরিয়ার রূপান্তরের ফর্মুলা e⁻i কে থাকবে, আর এক্স এর সাথে মাইনাস যে টার্মটা থাকবে সেটা d/2, আর এটার হবে e⁻i থাকবে, কে থাকবে, আর এক্স এর সাথে মাইনাস যেটা থাকবে, এক্স এর সাথে মাইনাস হিসাবে -d/2 আছে, তাহলে এখানে হলো -d/2। এখন তোমরাই বলো তো, একটু আগে আমরা এই ধরনের ফর্মুলা ব্যবহার করেছিলাম, এটা আছে e⁻i থিটা, আর এটা আছে প্লাস e⁻−i থিটা, একটু আগে ব্যবহার করেছিলাম, তাতে এখানে মাইনাস ছিল, ওটা সাইন থিটার ফর্মুলা ছিল। আর কস থিটার ফর্মুলা হচ্ছে e⁻i থিটা প্লাস e⁻−i থিটা ভাগ 2, কস থিটাই নিচে খালি 2, আর সাইন থিটাই নিচে 2i আছে, আর এখানেও উপরের যোগ নাই বিয়োগ আছে। ফর্মুলা গুলো খাতার শেষে লেখো এবং এগুলো মুখস্থ রাখো, ফর্মুলা মনে না থাকলে ম্যাথ খুব সহজ, কে d/2। তাহলে আমরা এটা ভাষায় লিখলে কি বলবো, এটা হচ্ছে দুটো প্রতিসাম্যিক ডেল্টা ফাংশনের ফুরিয়ার রূপান্তর, সেটা একটা কোসাইন ফাংশন পেয়েছি। তাহলে আমরা এখানে কি বের করেছি, এই একটা ডেল্টা ফাংশন, এই একটা ডেল্টা ফাংশন, এরা প্রতিসাম্যিক এবং এদের ফুরিয়ার রূপান্তর, তাদের যোগফল নিয়েছি, সেটা হচ্ছে কোসাইন অপেক্ষক। অর্থাৎ প্রশ্নে যা লিখেছো দেখে দেখে লেখো, আমি লিখবো না আর। এবং লিখে আমাকে বলো কি লিখলে।